আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আসলে এই ঢাকা শহর যারা থাকে, যারা এই ঢাকা এই ঈদটা কাটায় তাদের জন্য ভরতের জন্য বেশি আনন্দের না। আর যারা এই রেগুলার ঢাকা থাকে তাদের জন্য আনন্দ না। তারপরে ঢাকা তাদের থাকতে হয় সব সময়। আর যাদের দেশ আছে, গ্রাম আছে, বাড়ি আছে তাদের জন্যই একটু আনন্দের, কারণ তারা এই ঈদের পরের দিন হয়তো একদিন পরে তারা দেশে যায়, ঘুরতে যায়, সময় কাটায়। আর যারা এই রেগুলার ঢাকা থাকে তাদের ঢাকায় থাকতে হয় সবসময়, তাদের সময়টা কাটাতে 8-10 দিন অনেক মোটামুটি একটু কষ্টই হয়, কারণ যারা যে চাকরি করে ঢাকা শহর, এই অনেকে ব্যবসা করে, অনেকেই চাকরি করে, তাদের এই সময়টা মানে অনেক কাজের চেয়ে বেশি কষ্ট মনে হয়। সেই জন্য আমরা হয়তো মাঝে মাঝে থাকি ঢাকা, এই কষ্টটা কিছু অনুভব করি যে ঢাকা কাজ ছাড়া থাকাটা খুব খুব কঠিন। আর যাদের কাজ আছে হয়তো কাজের ফাঁকে ব্যস্ততায় ঢাকার সময় চলে যায়, কিন্তু এমনি বৈশা থেকে ঘুমের ভিতরে বেশি একটা সময় যায় না। সেই জন্য ঈদ ঈদ আসলেই বড়দের জন্য এখন আর এত আনন্দ না, শুধু বাচ্চাদের জন্য আনন্দ। আর আমার বাচ্চারা হয়তো তাদের জিগেলে হয়তো তারা বলবে যে আসলেই তাদের আনন্দটা কি। আমি আর বাচ্চারা একটু জিগাই যে আনন্দটা আসলেই কিরকম। মা, তুমি যে আজকে ঈদ, এই তোমার কেমন লাগতাছে? ভালো লাগতেছে। ভালো লাগতাছে? কি জন্য ভালো? এই যে আজকে যে বিরিয়ানি খামু, হ্যাঁ, পোলাও খামু, হ্যাঁ, মাংস খামু, হ্যাঁ। চিকেন খামু, অনেক কিছু খামু। এটা না আমার লাগে। এই জন্য ভালো লাগতাছে? হ, ঘোরা আসছে কি খাওয়া ভালো? তোমার যদি ঘুরতে যাও, ঘোরা ভালো না খাওয়া দাওয়া ভালো, কোনটা ভালো? দুইটা ভালো। দুটোই ভালো? হ, কোনটা সবচেয়ে বেশি ভালো? মানে খাইতে খাওয়া ভালো নাকি তুমি ঘুরতে যাবা? যদি খাওয়া, তুমি মনে করো পলা মাংস এগুলা খাইলা না, শুধু ভাত খাইলা, আহ, আর ঘুরতে গেলা, তাহলে কোনটা ভালো লাগবে? এই যে এই যে ওই খাবারটা একটু ভালো লাগে আর গুড়াটা বেশি ভালো লাগে। তাহলে তোমার যদি আজকে পলা মাংস এগুলো না খাওয়াইয়া তোমার ঘুরতে লই যাই, তাহলে তোমার কেমন লাগবে? ভালো লাগবো, একটু একটু ভালো লাগে। বেশি ভালো লাগবে না? না, যদি না খাইয়া যাই নয়, একটু একটু ভালো। যদি খাইয়া যাই তাহলে ভালো লাগবে বেশি। তো তাহলে আগে খাইতে হইব, পরে ঘুরতে হইব, মানে দুটোটাই দরকার, ঠিক না? হ, খালি আস- খাবারটা একটু ভালো আর গুড়াটা বেশি ভালো। আসলেই হ, আসলেই এই যারা বাচ্চা তাদের আসলেই এই তাদের দুটোটাই লাগবে। একটা দিলে হবে না, কারণ একটা দিলে মন খারাপ। তার বাচ্চা আছে তারাই জানে। তো তাদের খাওয়ানো দিতে হবে, আবারই আপনার ঘুরতেও ঘুরতে হবে, আবারই এই পোশাকও দিতে হবে, নতুন পোশাকও লাগবে। যে সময় একটা আনন্দ হয়, ভালো পোশাক এনে দিলে খুশি, ভালো খাবার দিলে খুশি, এবং এই ঘুরতে গেলেও খুশি, মানে তিনটা দিতে হবে। যদি একটা দেন তাহলে তাদের ভালো লাগবে না, কবো আমার এটা দিল না, আমার নতুন জামা দিল না, আমার ঘুরতে নিয়ে গেল না, এসব তারা বলবো। কিন্তু আসলেই এই বাচ্চা যাদের আছে এরকম, তাদের সবই দিতে হবে, ঠিক না মা? হুম, হ্যাঁ, হুম, সব দিলে খুশি হ্যাপি, ঠিক না? আর একটা কম দিলে তাহলে একটু কম খুশি হ্যাপি, হুম, নাকি? হ্যাঁ, মানে তোমার যদি নতুন জামা দেয়, তোমার বাবা নতুন এই এক জায়গায় ঘুরতে লই যায়, তারপর তোমার ভালো কলা মাংস খাবার দেয়, তাহলে তুমি পুরা হ্যাপি। হুম, 100-র মধ্যে 100। হ্যাঁ, আর যদি এর ভিতরে একটা কম দেয় তাহলে 100-র ভিতরে কত? 800 তে 6। 100-র ভিতরে 6? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 100-র ভিতরে 6 কেমনে? মানে তোমার 100-র ভিতরে 80 দিবা, 80, 80 দিবা। সেটা, তাহলে তাহলে একটু কম কম হ্যাপি, হ্যাঁ। হ্যাঁ, তাইলে আসলেই আজকে ঈদের দিনে আমি ওর একটু অনুভব করলাম যে আসলে বাচ্চাদের মনের ভিতরে কি থাকে, আবার কি থাকে না, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের বললাম। আপনাদের যাদের বাচ্চা আছে তাদের একই, এই বাচ্চাদের, এই বাচ্চার যে মনের কথা, আপনাদের বাচ্চার একই মনের কথা, তাদের সব দিতে হবে। সবকিছু করলে তারা হ্যাপি, নইলে মাথা খাইয়া ফেলাবো, খালি পেঁচাল পারবো, আমাকে ঘুরতে নিয়ে গেল না, আমাকে এই ভালো মন্দ খাওয়াইলে না, আমাকে আরো অনেক কিছু, যেটা যাদের বাচ্চা পোলাপান আছে তারাই শুধু জানে। আর
যারা বাপ মা আছে তারা শুধু বাচ্চাদের জন্য তারা পরিশ্রম করে কষ্ট করে যে তাদের বাচ্চাটা ভালো থাক, সুস্থ থাক, ভালো লেখাপড়া করুক, মানে বড় হোক, মানুষের মতো মানুষ হোক, আর আপনার আহ, একটা ভালো মানুষ হোক, সেই চেষ্টা সব বাপ মাই করে। কিন্তু এর ফাঁক দিয়ে অনেক বাচ্চা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। এটা শুধু হয় কিসের জন্য? শুধু তাদের চলাফেরার জন্য। তাদের চলাফেরা অনেক সময় বাজে কিছু বন্ধু বান্ধব তাদের হয়ে যায়, কিংবা আবার অনেক সময় এই অনেক কিছু যেগুলা এই আপনার এই দেশের পরিস্থিতি কিংবা সমাজের লগে অনেক খারাপ কিছু আছে, সেটা মিশা এই খারাপ হয়ে যায়। কিন্তু আসলেই এই মানুষের বাচ্চা যদি ভালো রাখতে চায়, মানুষ মানুষ করতে চায়, তাহলে তাদের নিজের বাপ মা আগে ভালো হতে হবে, তারপর তাদের বাচ্চা এমনি ভালো হবে। কারণ বাপ মা যদি শাসন করে রাখে বাচ্চাদের, তাহলে সেই বাচ্চা 100% ভালো হবে। শাসনের উপর রাখতে হবে, আবারই একটা বুঝাইতে হবে, কিছু করা যাবে না। শুরুতে একটা পরিবেশ তৈরি করতে হয় সব বাচ্চারই, কিংবা বন্ধু বান্ধব খারাপ ভালো মন্দ দেখে মিশাইতে হবে। বন্ধু বান্ধব বন্ধু বান্ধব থাকবে, সব বন্ধু বান্ধব তো আর খারাপ না, কিছু ভালো আছে খারাপ আছে। সেই জন্য আপনার ভালো যেগুলো বন্ধু বান্ধব সীমিত মিশতে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, একটা বাচ্চা লেখাপড়া যদি মনোযোগ থাকে, যে ওই বাচ্চা মন থেকে বুঝে যে আমার লেখাপড়া করতে হবে, আমার পরীক্ষায় রেজাল্ট 1 নম্বর হতে হবে, আমার নাম্বার 100 মধ্যে 100 হতে হবে, ছোটতে যদি বুঝে, তাহলেই ওর মেধা এমনি আস্তে আস্তে ও বড় হইলে ওই মেধা থাকবো। আর আমার বাচ্চা ছোট থেকে ও আমারে কিংবা ওর মারে বলে যে আমি প্রথম লাইনে বসবো, প্রথম চেয়ারে বসবো, এটা ওর মনের ভিতরে আছে। সেজন্য ও লেখাপড়াও 1 বছরের ভিতরে প্রথম চেয়ারে বসছে এবং প্রথম হয়েছে। সেজন্য সব বাচ্চার এই মন মেজাজ যদি থাকে এই ছোট থেকে, যে আমি প্রথম ব্রাঞ্চে বসবো এবং প্রথম লাইনে বসবো, যে আমি ভয় পাবো না ম্যাডাম দেখে কিংবা লেখাপড়া দেখে ভয় পাবো না, তাহলে সে আস্তে আস্তে এই আরো সামনে যত বুদ্ধি হবো, যত বড় হইব, ওর মাথা আরো ঢুকবো যে না, আমার আরো সামনে যাইতে হবে, আরো ভালো করে পড়তে হবে। ঠিক না মা? হুম। হ্যাঁ, তুমি সেটা করতে চাও? হ্যাঁ। তুমি কি সামনে সবসময় বসতে চাও? হ্যাঁ। হ্যাঁ, তাহলে তুমি যদি সামনে সবসময় বসতে চাও, তাহলে তোমার ভালো লেখাপড়া করতে হবে আর খারাপ বন্ধু বান্ধব বাদ দিতে হবে। ঠিক না? হ্যাঁ। হুম। হ্যাঁ, অবশ্যই। সবাইকে ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন। আর আমাদের ঢাকার ঈদ এই নিরামিষ, এই নিরামিষই চলতেছে আজকে ঈদের দিন। আর কালকে আমরা বাড়ি যাব। হ্যাঁ, তুমি বলে দাও ঈদ মুবারক। ঈদ মুবারক।